বকেয়া পরিশোধ না করায় ক্ষুদ্র ঋণের প্রবক্তা ও বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে। মঙ্গল ও বুধবার রাজধানী ঢাকা শ্রম আদালতে 10টি মামলা দায়ের করেছেন ইউনূসের প্রতিষ্ঠিত কোম্পানি গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান 10 কর্মী। ওই কর্মীদের আইনজীবী জানিয়েছেন, কয়েক মিলিয়ন ডলার বকেয়া পরিশোধ না করায় রাজধানী ঢাকা শ্রম আদালতে ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা হয়েছে। বাংলাদেশের সর্ববৃহৎ মোবাইল ফোন অপারেটর কোম্পানি গ্রামীণ টেলিফোনে 1/3 শেয়ার রয়েছে গ্রামীণ টেলিকমের। এই প্রতিষ্ঠানের মুনাফা কর্মীদের মাঝে বণ্টন করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও তা দেওয়া হয়নি। গ্রামীণ টেলিকমের সাবেক ও বর্তমান 10 কর্মী গ্রামীণ টেলিকম এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইউনূসের বিরুদ্ধে মামলা করেছেন। দারিদ্র্য বিমোচনে তার প্রতিষ্ঠানটি গ্রামীণ ব্যাংক সফলতা অর্জন করায় 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার পান এই বাংলাদেশি। বাদীপক্ষের আইনজীবী জাফরুল হাসান শরীফ বলেন, ইউনূসের বিরুদ্ধে দুদিনে 10টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে বুধবার ঢাকা শ্রম আদালতে 7টি ও আগের দিন 3টি মামলা দায়ের করা হয়। এ বিষয়ে জবাব দেওয়ার জন্য বিবাদীর বিরুদ্ধে আদালত সময় জারি করেন। মামলার বিবাদীরা হলেন গ্রামীণ টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক এমডি আশরাফুল হাসান ও এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনূস। জাফরুল হাসান বলেন, 2006 থেকে 2015 সাল পর্যন্ত গ্রামীণ টেলিকম মুনাফা হয়েছে 250 মিলিয়ন মার্কিন ডলার, কিন্তু এই মুনাফা কর্মীদের পরিশোধ করা হয়নি। গত দশকে প্রতিষ্ঠানটির নিট মুনাফা 21,000 কোটি টাকার মধ্যে 5% অর্থাৎ 108 কোটি টাকা কর্মী ও সরকারকে দেওয়ার আইনি বাধ্যবাধকতা রয়েছে। এই অর্থে 80% প্রতিষ্ঠানটির সাবেক ও বর্তমান কর্মীদের পরিশোধ ও 10% সরকার এবং 10% প্রতিষ্ঠানের কল্যাণ ফান্ডে জমা দিতে হবে। 2 সপ্তাহে ওই 3 বাদীর বিরুদ্ধে 10 মামলা হলেও আগামী সপ্তাহে আরও 24 মামলা দায়ের করা হবে বলে জানিয়েছে আইনজীবী জাফরুল হাসান।